জানিয়ে দিলেন হাসান হুসাইন আমার থেকে, আমি রাসূলুল্লাহ হাসান হুসাইনের থেকে যারা আমি রাসূল আমাকে মহব্বত করতে চায়, তারা যেন হাসান হুসাইনকে মহব্বত করে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী হাসান হুসাইনকে নিয়ে আসমানে দিয়ে হাত তুলে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি হাসান হুসাইনের উপরে রাজি, আপনিও রাজি হয়ে যান। আল্লাহ পাক হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আপনি তাদের উপরে রাজি হয়ে যান, আর হাসান হুসাইনের সঙ্গে যারা দুশমনি রাখবে হে আল্লাহ আপনি তাদের সঙ্গে দুশমনি রাখেন। এ নওজওয়ানেরা, ইমাম হাসান হুসাইন আল্লাহ বাকি নিয়ামত করেছে, ঈশানওয়ালা করেছে, আমার নবী পাকের চোখের তারা বানিয়েছে, আমার নবী পাকের পেয়ারা বানিয়েছে, আমার নবী পাকের মুহাব্বতের জিনিস বানিয়েছে। এ যুবকের, আল্লাহ নবী একদিন বলতে লাগলে, এটা বুখারী শরীফে হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রাত, আল্লাহ নবী জানিয়ে দিলে, কেউ যদি আমার শহর মদিনার উপরে হামলার পরিকল্পনা করে, হামলা করেনি, হামলার নিয়ত করেছে, পরিকল্পনা করেছে, ও যদি ওই অবস্থাতে মারা যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে, যেমন সীসা বলে যায় তাকে এইভাবে গলাবে। অর্থাৎ মদিনার সঙ্গে কেউ যদি বিয়াদবি করে হামলা করার প্ল্যান করেছে, হামলা করেনি, প্ল্যান করেছে, এই কারীকে যদি আল্লাহ বা জাহান্নামে দিয়ে সীসার মতো গলায়, কেননা নবীর শহর হলো মদিনা, মদিনাকে নবী ভালোবাসে, তাহলে মদিনা থেকে নবী যে হাসান হুসাইনকে বেশি ভালোবাসে, সেই হাসান হুসাইনের সঙ্গে যারা লড়াই করেছে, যারা বিদ্রোহ করেছে, যারা আজকে দিনও গুস্তাখি করবে, আল্লাহ পাক তাদের কিভাবে জাহান্নামে শাস্তি দেবে একটু ভাবেন। মাইকের আওয়াজে বুঝছেন তো নাকি? মদিনা শরীফের উপরে হামলা করেনি, হামলা করার ইরাদা করেছে, তাকে রাসূল বলছে আল্লাহ জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে, যেমন সীসা আগুনে দিলে পুরো গলে পানি হয়ে যায়।